মেমোরি ম্যানেজমেন্ট ইন জাভা। জাভাতে দুই ধরনের মেমোরি আছে। জাভার ভিতরে যখন আমরা কোনো অবজেক্ট ডিক্লারেশন করি, কোনো প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল ডিক্লারেশন করি, তখন এই অবজেক্ট এবং ভেরিয়েবল এইগুলো জাভার দুই ধরনের মেমোরিতে জমা হয়। তো এই দুই ধরনের মেমোরি হচ্ছে স্ট্যাক মেমোরি এবং হিপ মেমোরি। তো আমরা প্রথমে জাস্ট এই এক্সাম্পলটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে হিপ মেমোরি আর স্ট্যাক মেমোরি কি। তো যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করি, আমরা জাস্ট একটা ছবির মাধ্যমে এটার বোঝার চেষ্টা করছি, যদিও এটার এরকম কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তো এটা হচ্ছে হিপ মেমোরি এবং এটা হচ্ছে স্ট্যাক মেমোরি। যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করি তখন সেই অবজেক্টের ইনফরমেশনগুলো হিপ মেমোরির মধ্যে জমা হয়, ঠিক আছে? এবং এই অবজেক্টগুলো সাধারণত আমরা অবশ্যই যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করি, সেই অবজেক্টগুলো অবশ্যই কি করি, কোনো একটা মেথডের মাধ্যমে তৈরি করি, কোনো একটা মেথডের মধ্যে অবজেক্টগুলো তৈরি করি, বা কোনো যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বা যখন কোনো অবজেক্ট তৈরি করছি তখন সেগুলো অবশ্যই একটা মেথডের মধ্যে থাকে। আর যে কোনো মেথড মানেই হচ্ছে থ্রেড। জাভাতে থ্রেড মানে হচ্ছে একটা স্মলেস্ট ইউনিট অফ কোড, যেটা একটা নির্দিষ্ট কাজ করে। তো একটা মেথড যেহেতু একটা নির্দিষ্ট কাজ করে, সুতরাং একটা মেথড হচ্ছে একটা থ্রেড। তো মেথডের মধ্যে যখন আমরা কোনো একটা অবজেক্ট ডিক্লারেশন করি তখন সেই অবজেক্টটা হিপ মেমোরির মধ্যে জমা থাকে, ঠিক আছে? এবং ওই মেথডের মধ্যে ওই মেথড সংক্রান্ত ওই মেথডের একটা মেমোরি স্ট্যাক মেমোরির মধ্যে জমা থাকে। সিনারিওটা দেখলে একটু পরিষ্কার হবে। মনে করেন যে আমাদের এরকম একটা ক্লাস আছে যেটার মধ্যে একটা মেইন মেথড আছে, দ্যাট মিনস এটা একটা মেইন থ্রেড, এবং একটা প্রিন্ট নামক একটা মেথড আছে, এটা আর একটা থ্রেড। তাহলে মেইন একটা থ্রেড এবং প্রিন্ট একটা থ্রেড। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে স্ট্যাক মেমোরির ভিতরে কি কি জিনিস থাকে। স্ট্যাক মেমোরির মধ্যে যখন আমরা আসলে কোনো প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, প্রিমিটিভ ভেরিয়েবল বা দ্যাট মিনস মেথডের মধ্যে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেগুলো তো আসলে একটা লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল, প্যারামিটার, এই সংক্রান্ত ইনফরমেশনগুলো স্ট্যাক মেমোরির মধ্যে জমা থাকে। এবং ওই প্রত্যেকটা থ্রেডের জন্য স্ট্যাক মেমোরির মধ্যে একটা একটা করে ব্লক তৈরি হয়। যেমন মেন মেথডের জন্য একটা ব্লক, প্রিন্ট মেথডের জন্য একটা ব্লক। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে স্ট্যাক মেমোরিটা হচ্ছে হিপ মেমোরির চেয়ে অনেক ছোট এবং সংক্ষিপ্ত, কিন্তু স্ট্যাক মেমোরির পারফরমেন্স আবার বেশি। আর হিপ মেমোরি স্ট্যাক মেমোরির চেয়ে অনেক বড়, কিন্তু স্ট্যাক মেমোরির পারফরমেন্স হিপ মেমোরির পারফরমেন্স স্ট্যাকের চেয়ে কিছুটা কম। কেন কম আমরা আসি, কারণ স্ট্যাক প্রথমে কি করে, স্ট্যাকের ভিতরে যেই ব্লকগুলো তৈরি হয় থ্রেডের জন্য, প্রতিটা থ্রেডের জন্য বা প্রতিটা মেথডের জন্য এরকম এক একটা ব্লক তৈরি হয়, এবং এই ব্লকগুলোকে সে লিফো মেথডে মেনটেন করে, LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যখন আমরা জানি যে একটা প্রোগ্রামের মেন মেথডটা প্রথমে কাজ করে, তো মেন মেথডের জন্য একটা ব্লক প্রথমে তৈরি হয়। এরপরে ধরে নিচ্ছি যে আমরা যদি মেন মেথডের মধ্যে থেকে যদি প্রিন্ট মেথডকে কল করা হয়, তখন প্রিন্ট মেথডের একটা ব্লক তৈরি হয়, এবং প্রিন্ট মেথডের ব্লকটা লাস্টে আসলো। প্রিন্ট মেথডের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই ব্লকটা আবার চলে যাবে স্ট্যাক মেমোরি থেকে, ঠিক আছে? যখন প্রিন্টের কাজ শেষ হয়ে গেল, এই স্ট্যাকের ব্লকটা এই স্ট্যাক মেমোরির মধ্যে প্রিন্টের ব্লকের কাজটা শেষ হয়ে গেল। এরপরে যখন আবার মেন মেথডের কাজ শেষ হয়ে যাবে, তখন আবার খালি হয়ে যাবে। এবং লাস্টে যে অবজেক্টগুলো এখানে থাকলো, এই অবজেক্টগুলো তখন যখন সমস্ত ক্লাসের বা অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়ে যাবে, গার্বেজ কালেকশন তখন এই হিপ মেমোরির মধ্যে সার্চ দিবে।
হিপ মেমোরির মধ্যে সার্চ দিয়ে দেখবে যে কোন কোন অবজেক্টগুলো এখন আর কোনো কাজ নাই, তখন এই হিপ মেমোরি থেকে অবজেক্টগুলোকে একটা একটা করে গার্বেজ কালেকশন, অটোমেটিক গার্বেজ কালেকশন হবে জাভাতে, তখন সে এই হিপ মেমোরিটাকে পরিষ্কার করে নেবে। তো আমরা এইখানে যেটা তৈরি করলাম, এই সিনারিও থেকে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে স্ট্যাক এবং হিপ মেমোরির মধ্যে এটা ম্যানেজ হচ্ছে। এই ক্লাসের ভিতরে যখন আমরা প্রথমে খেয়াল করেন, যখন আমরা মেন মেথড তৈরি করলাম, মেন মেথডের মধ্যে একটা প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো যখনই এখানে একটা মেন মেথড আমরা তৈরি করলাম, প্রোগ্রাম যখন এই লাইনে যাবে, লাইন 1, তখনই স্ট্যাকের মধ্যে একটা ব্লক তৈরি হলো, মেন মেথডের একটা ব্লক তৈরি হলো। এরপরে যখন আমরা এখানে একটা প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তখন এই প্রিমিটিভ টাইপের একটা ভেরিয়েবল এই ব্লকের মধ্যে যুক্ত হলো, এই মেমোরিতে যুক্ত হলো, অর্থাৎ এটা প্রিমিটিভ ভেরিয়েবল। লাইন 3, এইখানে এসে আমরা অবজেক্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। অবজেক্ট হচ্ছে যে কোনো ক্লাসের সুপার ক্লাস, ওইটা আমরা পরে আসবো। তো অবজেক্ট ক্লাসের একটা অবজেক্টটার নাম হচ্ছে ওবিজে, ঠিক আছে। তো যখনই এই লাইনটা এক্সিকিউট হলো, তখন আমরা আগে বলছিলাম যে হিপ মেমোরির মধ্যে অবজেক্টগুলো থাকবে, তখন এই সংক্রান্ত একটা ইনফরমেশন হিপ মেমোরির মধ্যে জমা হলো, এবং এই অবজেক্টের একটা যে রেফারেন্স, তার নাম কি ছিল, ওবিজে, সেই ইনফরমেশনটা এই স্ট্যাক মেমোরির এই জায়গায় জমা হলো, ঠিক আছে। এরপরে যখন আমরা এখানে আবার এই ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করছি, এমএমজিটি, নিউ মেমোরি ম্যানেজমেন্ট, তখন এইখানে আবার হিপ মেমোরিতে আর একটা অবজেক্ট ক্রিয়েশন হলো, এবং এইখানে আর একটা এর রেফারেন্স চলে গেল হচ্ছে স্ট্যাকে। স্ট্যাক এই সংক্রান্ত একটা রেফারেন্স এখানে দখল করলো বা ক্রিয়েট করলো, ঠিক আছে। এরপরে মেন মেথডের মধ্যে থেকে আমরা এখন mmgt.print এই প্রিন্ট মেথডটাকে কল করছি। যখনই এই লাইন 5 এক্সিকিউট হলো, তখনই স্ট্যাকের মধ্যে একটা প্রিন্টের জন্য ব্লক তৈরি হলো। তার মানে এ হচ্ছে লাস্ট ইন করলো, অর্থাৎ যে সবার শেষে ইন করলো, প্রিন্ট ইন করলো। এরপরে এই লাইনের কাজ শেষ হয়ে গেল। এই লাইনের কাজ অবশ্য এখনই শেষ হয়নি, কারণ এই প্রোগ্রামটা 5 নম্বর লাইন থেকে এইখানে আসবে, প্রোগ্রাম জাম করবে, সেজন্য এটা হচ্ছে লাইন 6। তো লাইন 6-এ যখন আসলো, তখন দেখা যাচ্ছে যে এখানে আর একটা প্যারামিটার আছে, যেটা আবার যার রেফারেন্স হচ্ছে অবজেক্ট, দ্যাট মিনস এটা একটা ক্লাস টাইপ বা অবজেক্ট টাইপ। তো প্যারাম নামক যে অবজেক্টটা এখানে আমরা এই ইয়ার মধ্যে ডিক্লেয়ার করলাম, প্যারামিটারের মধ্যে ডিক্লেয়ার করলাম, তখন কি হলো যে এইখানে ওই অবজেক্টের জায়গাটা তৈরি হলো, এবং এইখানে প্যারাম নামে এটা প্রিন্টের স্ট্যাকের মধ্যে প্যারাম নামক একটা রেফারেন্স এখানে আসলো। এরপরে ঠিক যখন আমরা এখানে একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করলাম, param.toString, এই param.toString, যখন আমরা toString আরেকটা মেথডকে কল করলাম, তখন এই যে toString আবার এখানে জায়গা দখল করলো। এটা আবার অবজেক্ট ক্লাসের মেথড, সেজন্য অবজেক্ট ক্লাসের একটা toString। এখন যখন আমরা কোনো স্ট্রিং, তার আগে এখানে আমরা দেখি যে স্ট্রিংটার রেফারেন্স ছিল str, তো এই str আবার এর মধ্যে একটা জায়গা দখল করলো। আর যখন আমরা toString-কে কল করছি, এই toString-টা আসলে অবজেক্ট ক্লাসের একটা মেথড, সেজন্য অবজেক্ট ক্লাসের toString মেথডটা স্ট্রিং পুল নামক একটা সেকশন থাকে হিপ মেমোরির মধ্যে। এটাই হচ্ছে সেই স্ট্রিং পুলটা। স্ট্রিং পুলের মধ্যে একটা রেফারেন্স এখানে দেয়, এবং এই রেফারেন্সটা আবার এই স্ট্রিংয়ের সাথে সম্পর্কযুক্ত, যেটা এখানে আমরা দেখলাম যে এই যে str, এই str এর রেফারেন্সটা স্ট্যাকে চলে গেল, এবং যখন আমি এই প্যারামটাকে toString মেথডটা একটা অবজেক্টের স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেয়, সে তখন এই সংক্রান্ত একটা, এবং প্রতিটা এই toString মেথড, প্রতিটা toString এর একটা অবজেক্ট, একটা অটো জেনারেটেড একটা আইডি তৈরি হয়। এই toString এর একটা জেনারেটেড আইডি @ দিয়ে এখানে তৈরি হবে, এবং এইটা তখন এই মেমোরিটা তখন আবার স্ট্রিং পুলের মধ্যে চলে গেল। এই পুরো জিনিসটা আবার আসতে হচ্ছে হিপ মেমোরির মধ্যে।
এরপরে যখন এই কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ লাইন 8 যখন শেষ হয়ে গেল, তখন এই প্রিন্টের কাজ শেষ হয়ে গেল। তখন প্রিন্ট লাস্টে আসছিল, ফার্স্টে আউট হয়ে গেল, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই স্ট্যাক মেমোরিটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে যখন আমরা এই মেন মেথডে গেলাম, মেন মেথডের কাজও শেষ হয়ে গেল, লাইন 9 শেষ হয়ে গেল। লাইন 9 যখন শেষ হয়ে গেল, তখন মেনও স্ট্যাক মেমোরি থেকে চলে গেল, এবং চলে যাওয়ার পরে তারপরে গার্বেজ কালেকশন কল হলো, এবং গার্বেজ কালেকশন দেখলো যে এর ভিতরে যে অবজেক্টগুলো তৈরি হয়েছিল, তখন সেই অবজেক্টগুলোকে অটোমেটিক্যালি মেমোরি থেকে মুছে দিল। তো এইভাবে স্ট্যাক এবং হিপ মেমোরির মাধ্যমে জাভাতে মেমোরি ম্যানেজমেন্টটা সম্পন্ন হচ্ছে। এই হিপ মেমোরিটা হচ্ছে একটা শেয়ারেবল মেমোরি, দ্যাট মিনস এটা হচ্ছে গ্লোবাল, হিপ মেমোরিকে সবাই অ্যাক্সেস করতে পারে। কিন্তু স্ট্যাক মেমোরিটা হচ্ছে শুধুমাত্র ওই নির্দিষ্ট মেথড ব্লকের জন্য ওই স্ট্যাক মেমোরিটা তৈরি হয়। এবং এই যে স্ট্যাক মেমোরি যদি ফুল হয়ে যায়, তখন এক ধরনের এক্সেপশন বা ইরর আমরা দেখব, সেটা হচ্ছে, এটা এক্সেপশন না, ইরর, স্ট্যাক ওভারফ্লো ইরর। এটার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। অর্থাৎ যখন এই স্ট্যাক মেমোরি এত বেশি লোড হয়ে গেছে, দ্যাট মিনস এত বেশি থ্রেড এর ভিতরে চলছে যে এ আর লোড নিতে পারছে না, তখন স্ট্যাক মেমোরি ফুল হয়ে গেলে একটা ইরর আসবে, সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। আর হিপ মেমোরি, অর্থাৎ এত বেশি অবজেক্ট ক্রিয়েশন তৈরি করা হয়ে গেছে যে এই হিপ মেমোরি লোড নিতে পারছে না, তখনও এক ধরনের ইরর আসবে। জাভার হিপ মেমোরি যখন হয়ে যাবে, তখন এটা আসবে আউট অফ মেমোরি ইরর। আর যখন স্ট্যাক মেমোরি ফুল হয়ে যাবে, তখন এটা আসবে স্ট্যাক ওভারফ্লো ইরর। তাহলে হিপ মেমোরির জন্য হচ্ছে আউট অফ মেমোরি ইরর, ঠিক আছে? তাহলে এইভাবে স্ট্যাক এবং হিপ মেমোরির মাধ্যমে জাভাতে। তো এইখানে আরেকটা সেকশন যেটা আমরা দেখলাম যে স্ট্রিং পুল, এই স্ট্রিং পুলটা হচ্ছে শুধুমাত্র স্ট্রিংয়ের জন্য, শুধুমাত্র স্ট্রিং ক্লাসের জন্য একটা আলাদা সেকশন হিপ মেমোরির মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে স্ট্রিং পুল। তো স্ট্রিং পুলের ব্যাপারটা আমরা এরপরে দেখব যে স্ট্রিং পুলের ভিতরে স্ট্রিং কিভাবে এটাকে ম্যানেজ করছে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে ওই অবজেক্ট রেফারেন্সগুলো কখন চেঞ্জ হয়ে যাচ্ছে।